আমরা যেমন আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানে দেখি ইন্টারনেট শাটডাউন হয়েছে, কোনো না কোনো প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু মুভমেন্টটা আপনার এগিয়ে গেছে। কেন এমন একটা শান্তিপূর্ণ আন্দোলন তরুণদের দ্বারা শুরু হলো এবং এই আন্দোলন এতটা বীভৎস হয়ে গেল? সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ কয়েকটা বন্ধ করে দেওয়ার কারণে আন্দোলনটা শুরু হলো, তারপরে সহিংসতায় রূপ নিল। মানে একটা আপনি জিজ্ঞেস করছিলেন শান্তিপূর্ণ একটা আন্দোলন এইভাবে সহিংসতায় রূপ নেওয়ার কারণে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ। আমি ফ্র্যাঙ্কলি বললে উনি যেহেতু নেপালের এবং আজকে বিকেল সন্ধ্যায় আমার কয়েকজন বন্ধুর সাথে কথা হয়েছিল, বোঝার চেষ্টা করছিলাম যেটা আপনি আমার প্রশ্নটা একটু লম্বা হয়ে গেছিলো, কারণ খুব শান্তিপূর্ণভাবে এপিসোডটা শুরু হলো, হঠাৎ করে ভায়োলেন্ট ভোলাটাইল হলো। এবং আপনি যদি দেখেন, আমি যদি জাস্ট সিকোয়েন্টটা বলি, ধরেন দুর্নীতির জন্য হামি নেপাল, এই যে নেপোকেটসের কথা পারভেজ আব্বাসি বলছেন, তো এবং তাদের এই নেটওয়ার্কিংয়ে আমরা যেমন আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানে দেখি ইন্টারনেট শাটডাউন হয়েছে, কোনো না কোনো প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু মুভমেন্টটা আপনার এগিয়ে গেছে। আমরা যদি সেই নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলি, তো এখন মেটা কোম্পানির যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে তাদেরকে 1 বছর আগে থেকে বলা হচ্ছিল, তারা সেটা কমপ্লাই করেনি রেজিস্ট্রেশনে। কিন্তু ইন্টারেস্টিংলি টিকটক এবং ভাইবার দিয়ে যে তারা নিজেদের মধ্যে নেটওয়ার্ক করে, এই যে হামি নেপাল গ্রুপ বা জেনজি যাদের বলি না কেন, তো তারা তো ঠিকই অপারেট করছিল। হঠাৎ করে এমন কি ছিল, আমি যেমন আমাদের নেপালি সাংবাদিক বন্ধুর কাছে উত্তর খুঁজছিলাম, পাইনি। আমি জানি না প্রফেসরের কাছে বা আপনার কাছে আছে কিনা। আমার কাছে এমন পিসফুল ইনিশিয়াল স্টেজের মুভমেন্টটা এত ভোলাটাইল, ধরেন নেপালে তো আমরা কাজের অভিজ্ঞতা সুবাদে বন্ধুবান্ধব আছে, এবং এমন শান্তপ্রিয় লোকজন যখন শের বাহাদুর দিওবার মতো লোক, মেনে নিচ্ছি করাপশন করেছে, লুটপাট করেছে, এর কোনো শাস্তি অবশ্যই হওয়া উচিত, কিন্তু যেভাবে মব এদের নিগৃহীত করলো, ফাইন্যান্স মিনিস্টারকে নদীতে নামিয়ে দিল তাকে, এবং শের বাহাদুর দিওবার কালকে একটা ভিডিও দেখছিলাম, কাঁটাতারের চ্যাংদোলা করে কাঁটাতারের বেড়ার এপার থেকে ওপারে পার করে দেওয়া হচ্ছিল। এবং আজকে আমি শুনলাম নিশ্চয়ই আমাদের তিনজনেরই কাঠমান্ডু যাওয়ার অভিজ্ঞতা আছে, ভাটবাটানি সহ অনেক সুপার মল, হিলটন হায়াত, এগুলো অ্যাটাক করা হয়েছে। আজকে একটা ফ্যামিলিকে উদ্ধার করে বাংলাদেশিদের 3 জনের একটা পরিবার ছিল, বাবা মা এবং তাদের সম্ভবত, আমি যদি ভুল না করি, টিনেজের একটা ছেলে। এতটাই ট্রমাটাইজ, হায়াত রিজেন্সিতে ছিল এবং তারা হোটেলে লুকানোর চেষ্টা করেছিল, দরজা ভেঙে লুটপাট করা হয়েছিল, তাদের গায়ে হাত তোলা হয়েছে। তো হোটেল কর্তৃপক্ষ তাদের ওখান থেকে সরিয়ে ইয়াকে নিয়াতিতে পাঠিয়েছিল। তো তারা এতটাই ট্রমাটাইজ, তাদেরকে আবার আজকে এমবেসির লোকজন গিয়ে চিকিৎসা দিয়েছে, বাড়িতে নিয়ে আসছে, এবং 30-40 জন বাংলাদেশি এখন তারা উদ্ধার করে কোথাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমার কাছে কিন্তু আপনি যে বললেন এতটা ভায়োলেন্ট এবং ভোলাটাইল কেন হলো, পরিষ্কার না। এবং আমরা যে ছবিগুলো দেখি, এই ছবিগুলো দেখেও কিন্তু এখানে এক ধরনের ইনস্টিগেশনের ইঙ্গিত পাওয়া যায়। কারণ আপনি জিও পলিটিক্সের কথাটা হয়তো আমরা আলোচনার পরের পর্বে আসব, যে এই মুভমেন্টে ইন্ধন একটা সংকট যে ছিল এই দেশে, কোনো তো নিঃসন্দেহে উনি যে কথাটা বললেন যে 10 বছরের মতো মিউজিক্যাল চেয়ারের মতো সরকার আছে আর গেছে। আমরা যখন দুটা সরকারের, আপনার ধরেন কেপি শর্মা ওলির কথা বলি, তিনি 4 বার এ নিয়ে 4 বার হেলেন, কোনো মেয়াদেই কেউ কিন্তু পূর্ণ করতে পারেনি। তার মানে ডিসপ্যারিটি ছিল রাজতন্ত্রের পতনের মধ্যে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রা কিন্তু মানুষের জীবনে নিশ্চয়তা দিতে পারেনি, বৈষম্য দিতে পারেনি, সেটাই মূল কারণ। কিন্তু আমাকে যদি বলেন এক কথায়, আমার কাছে খুব স্পষ্ট নয় কেন এমন একটা শান্তিপূর্ণ আন্দোলন তরুণদের দ্বারা শুরু হলো এবং এই আন্দোলন এতটা বীভৎস হয়ে গেল।